নেক্সট আমাদের কি বলছে, লিপিড প্রোফাইল। লিপিড প্রোফাইল মানে আমাদের বডির ব্লাডকে টেস্ট করে, এবং টেস্ট করে আমাদের জানে বডিতে কতটা ফ্যাট আছে, বডিতে কতটা লিপিড আছে, সেই জিনিসটাকে আমরা জানি, সেই জিনিসটাই হচ্ছে লিপিড প্রোফাইল। এটা বিভিন্নভাবে দরকার হয়, কারণ হার্ট এবং ব্লাড ভেসেলের ক্ষেত্রে এটা অ্যাফেক্ট করতে পারে। আমরা মেনলি চেক করি লো ডেন্সিটি লিপোপ্রোটিন, যেটাকে ব্যাড কোলেস্ট্রল বলে, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, যেটাকে গুড কোলেস্ট্রল বলে, আর ট্রাইগ্লিসারাইড লেভেল। এটা এক প্রকার অন্য টাইপের ফ্যাট যেটা ব্লাডের মধ্যে পাওয়া যায়। এখানে লিপিড কি বলেছে, লিপিড ফ্যাট বাউন্ড, যেটা আমাদের ব্লাডে থাকে। প্রোফাইল মানে জানা, লো ডেন্সিটি লিপোপ্রোটিন, ব্যাড কোলেস্ট্রল, হাই ডেন্সিটি হচ্ছে গুড কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড আছে, আমাদের বর্ডার লাইন আছে, বা হাই ভেরি হাই। হাই মানে অ্যাবনর্মাল, রিস্কি ফর হেলথ, ভেরি হাই মানে ডেঞ্জারাসলি অ্যাবভ নর্মাল। আমাদের লো ডেন্সিটি লিপোপ্রোটিন বা ব্যাড কোলেস্ট্রলের ক্ষেত্রে 100 থেকে কম হলে আমাদের ভালো, 100 থেকে 129 হলে অপটিমাল, 130 থেকে 159 হলে বর্ডার লাইন হাই, 160 থেকে 190 হলে ভেরি হাই, 190-এর বেশি হলে আমাদের হাই। সোজা কথা, আমাদের লিপিড প্রোফাইল 100 কম হলে ভালো আমাদের লো ডেন্সিটির ক্ষেত্রে, যেটা ব্যাড কোলেস্ট্রল। সিরাম বা ট্রাইগ্লিসারাইডের ক্ষেত্রে এটা এমন একটা ফ্যাট যেটা হচ্ছে টু মাচ ক্যান ইনক্রিজ হার্ট ডিজিজ বা ডায়াবেটিস ইনক্রিজ করতে পারে। আমাদের এটা কি আমাদের হার্ট ডিজিজের ক্ষেত্রে এই লো ডেন্সিটি লিপোড হচ্ছে ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করে দিতে পারে, এটা হার্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। 150 থেকে কম হলে অপটিমাল, আমাদের হচ্ছে 150 থেকে 199 হলে বর্ডার লাইন হাই, 200 থেকে 499 ভেরি হাই, হচ্ছে আমাদের মোর দ্যান 500 ভেরি হাই, হচ্ছে আমাদের মোর দ্যান 500। এইচডিএল বা গুড কোলেস্ট্রল লেস দ্যান 40-এর কম থাকলে নট এনাফ প্রোটেকশান, মোর দ্যান 60, 60-এর থেকে বেশি হলে আমাদের হাই হলে ভালো। এই জিনিসটাই আমাদের বলা হয়েছে। লো ডেন্সিটির লিপোপ্রোটিন মানলে মেনলি স্টিক হয়ে যায় পাইপের মাঝখানে দিয়ে বন্ধ করে। হাই লিপিড এটা কী করে, আমাদের যে গুড কোলেস্ট্রল মানে ক্লিনিং করতে সাহায্য করে, ট্রাইগ্লিসারাইড আমাদের ফ্লোটিং করতে সাহায্য করে। সহজ ভাষায় বলা আছে এখানে। এনজাইমের মধ্যে আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিস মানে কিছুই নয়, আমাদের ফ্যাট বা কোলেস্ট্রল যখন বিল্ট আপ হয়ে যায় ব্লাড ভেসেলের চারিদিকে, সেটাকে অ্যাথেরোস্ক্লেরোসিস বলে। এক্ষেত্রে আমাদের ব্লাড ভেসেল ন্যারো বা হার্ড হয়ে যায়। এইচএমজি কোয়ে রিডাক্টেজ এমন একটা এনজাইম যেটা কি করে, আমাদের কোলেস্ট্রল মেক করতে সাহায্য করে, মেভালোনিক অ্যাসিড করতে সাহায্য। এই প্রসেসে আমাদের ডিজিজ স্টার্ট ডেভেলপ হয়। লিপোপ্রোটিন molecules made of fat and protein that carry cholesterol in blood. High density lipoprotein, good cholesterol help remove bad cholesterol. আমাদের রিউমেটিক হার্ট ডিজিজ, আমাদের মানে এ হার্ট প্রবলেম দ্যাট স্টার্টস আফটার সোর থট কজড বাই ব্যাকটেরিয়া অ্যান্ড স্টেপ্টোকক্কাস। এর ক্ষেত্রে আমাদের রিউমেটিক হার্ট ডিজিজ হয়। স্টেপ্টোকক্কাস মানে এমন টাইপের ব্যাকটেরিয়া যেটা হচ্ছে আমাদের কজ করে থ্রোটের ইনফেকশান কজ করে, স্টেপ্টোকক্কাস। রিউমেটিক মানে রিলেটেড টু ইনফ্লামেশান, সোয়েলিং হয় জয়েন্ট এবং হার্টে আমাদের, সেটা হচ্ছে রিউমেটিক। হার্ট ডিজিজ মানে এমন একটা কন্ডিশন যেখানে অ্যাফেক্ট হয় আমাদের হার্ট। মায়াস্থেনিয়া গ্রেভিসের ক্ষেত্রে আমাদের মাসেল উইক হয়ে যায়, বিকজ আমাদের বডি আমাদের নিজেদের নার্ভ সিগন্যালকে ড্যামেজ, বডি অ্যাটাক আমাদের নার্ভ সিগন্যালের উপরেই অ্যাটাক করে। আমাদের অটোইমিউন ডিসঅর্ডার হচ্ছে আমাদের এমন একটা কন্ডিশান যেখানে হচ্ছে ডাউন রেগুলেশন নিকোটিনিক রিসেপ্টর লিডস টু মায়াস্থেনিয়া গ্রেভিস আমাদের কজ করে। থাইমোমেক্টমি, নিকোটিনিক রিসেপ্টারের আমাদের ডিস্ট্রাকশান রিসিভ সিগন্যাল টু মুভ মাসেল, আর এরই আমাদের ডিস্ট্রাকশান হয়ে গেলে আমাদের ফাইটোজিমিন হচ্ছে এমন একটা মেডিসিন যেটা মাসেল স্ট্রেংথকে বুস্ট করে, মায়াস্থেনিয়া মাসেল উইকনেস হয়ে যায়। অ্যালজেমার ডিজিজের ক্ষেত্রে আমাদের মানুষ হচ্ছে মেমোরি লস হয়ে যায়, নিউরোটিক প্লাক ফর্ম হয়ে যায়, বিটা অ্যামলয়েডের যে প্লাক বিল্ড আপ হয়ে যায়। এক্ষেত্রে আমাদের সাইন্ড অফ বিলিনে ফরগেট ভুলে যায় সব কিছু, মাইল্ড টু মডারেট। গ্রেভস ডিজিজ মানে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে এই ডিজিজ হয়, থাইরয়েড গ্ল্যান্ড ওভার অ্যাক্টিভ হয়ে যায়, কজ সোয়েলিং করে আমাদের নেক গোলার মধ্যে, ব্লাজিং আইসগুলো বড় বড় হয়ে বাইরে বেরিয়ে আসে, এই টাইপের ক্ষেত্রে। এখানে আমাদের গ্রেভ ডিজিজকে এমনই দেখা যায়।
আমাদের অটোইমিউন ডিজিজ মানে নিজেদেরকেই অ্যাটাক করে দিবে। ব্রেস্ট ডট ডিজিজ মানে অ্যানাদার নেম ফর গ্রেভ ডিজিজ। হাইপারপ্লাজিয়া মানে ইনক্রিজ নাম্বার অফ কজিং অর্গান এনলার্জমেন্ট। ডিফিউজ টক্সিক গয়টার দেখা যায়, এই সমস্ত জিনিস দেখা যায়।